গ্রামে একটা কালো বাঁদরের ভয় ছিল। একবার এক ব্যক্তি জঙ্গলে দিয়ে যাচ্ছিলই কি হঠাৎ ওই ভুতুড়ে বাঁদর ওর সামনে এসে ওকে ভয় দেখাতে থাকে। এই ভুতুরে বাঁদর, তুই বোধহয় শেষ দিনের মাঠটা ভুলে গেছিস যে আবার বাঁদরের রূপ বদলে গ্রামে এসে গেছিস। এইবার তোর এই মতলবটা কিন্তু কাজ করবে না। এক্ষুনি ফেরত চলে যা। যদি গ্রামবাসীরা তোকে এখানে দেখে নেয় তো তোর হাড় মাস এক করে দেবে। যা, বেরো এখান থেকে। আমায় শহর যেতে হবে কিছু কাজে, আমার সময় নষ্ট করিস না। যখন পাপ্পু ওই ভুতুড়ে বাঁদরকে ভয় না পায়, এইসব দেখে ওই বাঁদর রেগে যেতে থাকে আর পাপ্পুকে জোরে জোরে চিৎকার করে ভয় দেখাতে থাকে। এই বোকা মানুষ, তুই কি বুঝতে পারছিস না? ভাই, আমি তোর সব আসল কথা জানি। আমি জানি যে তুই ভুতুরে বাঁদরের রূপে বহুরূপী। আমার মনে হয় তুই এইভাবে মানবি না। দাঁড়া, তোকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি। তারপর পাপ্পু যখন ওকে শিক্ষা দিতে ওর সামনে এগোতে গেল, ওই বাঁদর জোরে ওর পাতে কামড়ে নেয়। হায় রে, মরে গেলাম রে! এ তো আমার পাটাই খেয়ে নিল। ওরে মরে গেলাম রে! ওরে মরে গেলাম রে! তখনই ওই বাঁদর রেগে গিয়ে পাপ্পুর পাটা শরীর থেকে আলাদা করে দিল আর ওর পাটা মুখে করে চেপে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আরে মরে গেলাম রে! এই বাঁদরটা তো আসল বেরোলো। আমি তো ওকে বহুরূপী ভাবছিলাম। এ তো আমার পাটাই আলাদা করে দিল। এই বাঁদর, দাঁড়িয়ে যা, আমার পাটা ফিরিয়ে দে। হায় মরে গেলাম রে! হায়, আমি তো ল্যাংড়া হয়ে গেলাম। হায়, আমার পাটাই কেটে গেল রে! তারপর যেমন তেমন করে পাপ্পু ব্যাস নিজের গ্রামে ফেরত পৌঁছালো। হায় রে, মরে গেলাম রে! হায় রে, খুব ব্যথা করছে। হায় রে, কালো বাঁদর তোর নাশ হোক। আমার পাটাই চিপে নিল রে! হায় রে! ওগো, এটা কি হয়ে গেল? তোমার পা কোথায় গেল? ও কোথাও ঘুরতে গেছে, পিছনে পিছনে আসছে হয়তো। মূর্খ মহিলা, দেখতে পাচ্ছ নাকি? আমার পা কেটে গেছে, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। তারপর ওর বউ দৌড়ে যায় আর গ্রামের ডক্টরকে ডাকে। ডক্টর ওর কাটা পা দেখে অবাক হয়ে যায়। আরে পাপ্পুজি, এসব কি করে হয়ে গেল? আরে ডাক্তারবাবু, কি বলবো, আমি শহরে যাচ্ছিলাম, তখনই রাস্তায় ওই কালো বাঁদরটাকে পেলাম। আমার মনে হচ্ছিল ও কোনো বহুরূপী। এই ভেবে আমি ওর সাথে শক্তিমান হয়ে লড়তে যাচ্ছিলাম, কিন্তু ওই শয়তান বাঁদর তো আসল বেরোলো। ও আমার পাটাই কেটে নিল আর ওটায় নিজের দাঁত ফাঁসিয়ে ওখান থেকে পালিয়ে গেল। হায়, আর আমার সারা জীবনের জন্য আমাকে ল্যাংড়া বানিয়ে দিয়ে গেল। হে ডাক্তার, কিছু করে আমার পাটা জোড়া লাগিয়ে দিন। আমি তোমার পাটা আবার তো জুড়তে পারি, কিন্তু তার জন্যে তোমার পাটার দরকার। এবার আমি পাটা কোথা থেকে আনবো? ওটা তো ওই শয়তান ভুতুরে বাঁদরটা নিয়ে গেছে। যদি 24 ঘন্টার মধ্যে তোমার পা তুমি ফেরত না পাও, তাহলে আমি ওটা আবার জুড়তে পারবো না। ডাক্তার সাহেব, আপনি কি আমার বউয়ের একটা পা কেটে আমার শরীরের সাথে জুড়তে পারবেন? হ্যাঁ, কেন নয়, যদি তোমার বউ তার একটা পা দিয়ে দেয় তাহলে। প্রিয়তমা, আমার রানী, একটু আমার কথা তো শোনো। দেখো, আমার দিকে তো দেখবেই না। তুমি যতই সারা জীবন ল্যাংড়া হয়ে ঘুরতে থাকো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার একটা পা দেব না। আরে ভাগ্যবান, এটাই তো সুযোগ নিজের ভালোবাসার প্রমাণ করার। না গো, আমার পা দিয়ে কোনো ভালোবাসা টাসা প্রমাণ করতে পারবো না তোমাকে। তোর না শোক, মূর্খ মহিলা। আমি আগে থেকেই জানতাম যে তুই আমাকে একদমই ভালোবাসিস না। দেখো, যে করেই হোক তোমার পাটা 24 ঘন্টার মধ্যেই খুঁজতে হবে, না হলে আমি কিচ্ছু করতে পারবো না। তারপর ওই ডক্টর পাপ্পুর পায়ে পট্টি লাগিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। পরের দিন হতেই পাপ্পু গ্রামের লোকেদের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বলে। পপ্পু ভাই, এটা কি করে হতে পারে? আগের বার তো আমরা নিজেরা ওই কালো বাদরের পর্দাফাশ করেছিলাম। তোমার কোথায় বোধহয় ভুল হচ্ছে। ভাই, তুমি কি আমার কাটা পাটা দেখতে পাচ্ছ না? এটার থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? ঠিক আছে ঠিক আছে, এই বারটা নয় আমরা মেনে নিলাম। সত্যি কোনো বাঁদর হয়তো তোমার উপরে হামলা করেছে। আজ থেকে সব গ্রামবাসীরা সতর্ক হয়ে যাও, কেউ যেন রাত হতেই নিজের বাড়ি থেকে না বেরোয়, ঠিক আছে? চলো সবাই নিজের বাড়ি যাই।
আরে ভাই দাঁড়াও দাঁড়াও, আমার পাটার কি হবে? ডাক্তার আমাকে আমার পাটা 24 ঘন্টার মধ্যে খুঁজতে বলেছে। যদি আজ আমার পাটা না পাওয়া যায়, এরমই থেকে যাবো সারা জীবন আমি। তাহলে ভাই তুমি কি চাও তোমার পা খোঁজার চক্করে আমরা ওই ভুতুরে বাঁদরের কাছ থেকে নিজের পা কেটে নিই? না ভাই না, আমি নিজের প্রাণ সংকটে ফেলতে পারবো না। যদি এই পাপ্পুর কথাটা সত্যি হয়, জঙ্গলে যদি ওই বাঁদরটা থেকে থাকে তাহলে সর্বনাশ হবে। এরকম বলো না ভাই, আগের বার ওই বাঁদরটার পর্দা ফাঁস করতে আমি তোমাদের সাহায্য করেছিলাম। এইবার তোমরা আমার সাহায্য করে দাও। ঠিক আছে, এবার তুমি কান্না শুরু করে দিও না। আমরা তোমার সাহায্য করব। রাত হতেই আমরা সবাই জঙ্গলে যাব তোমার পাটা খুঁজতে। তারপর রাত হতেই পাপ্পু আর কিছু গ্রামবাসী জঙ্গলে ওই কালো বাঁদরের খোঁজে বেরিয়ে পড়ল। কিছু সময়ের খোঁজ করতেই ওরা একটা গুহা দেখতে পেল। তারপর ওরা সবাই ওই গুহার দিকে যেতে থাকলো। আরে ভাই, এখানে দেখো, এখানে তো অনেকগুলো জানোয়ারের কঙ্কাল পড়ে আছে। আমার মনে হয় এই গুহাতে সত্যি ওই ভুতুরে বাঁদরটা আছে। পাপ্পু ভাই, এটাই মনে হচ্ছে তোমার পাটা। ও হয়তো তোমার পাটা খেয়ে নিয়েছে আর হাড়গুলো এখানে ফেলে দিয়েছে। আরে না ভাই, কি সব কথা বলছো? এটা কি করে হতে পারে? চলো আমার সাথে গুহার ভেতরে চলো। আমার পুরো বিশ্বাস যে আমার পাট ওই গুহার ভেতরেই থাকবে। মনে হচ্ছে পাপ্পু ভাই আজ তুমি আমাদের সবাইকে মেরেই ছাড়বে। চলো, যা হবে দেখা যাবে। ওরা সবাই গুহার ভেতরে ঢুকে যায়। কিছু দূরে ওই গুহায় যেতে ওরা ওই ভুতুরে বাঁদরটাকে দেখতে পায়। ওই বাঁদর পাথরের উপরে ঘুমোচ্ছিল। ওখানেই একটু দূরে পাপ্পুর পা পড়ে থাকতে দেখা যায়। আরে পাপ্পু ভাই, তুমি তো ঠিকই বলছিলে। এ তো সত্যি ওই বাঁদরটা। ওই দেখো তোমার পাটা ওখানে পড়ে আছে। তুমি চুপি চুপি যাও আর পাটা ওখান থেকে নিয়ে এসো। তারপর পাপ্পু আস্তে করে নিজের পাটা তোলার জন্য এগিয়ে যায়। ও ওই ভুতুরে বাঁদরের অনেক কাছে পৌঁছে যায়। ভয়েতে ওর অবস্থা খারাপ হয়ে যায়। হে ভগবান, যদি এর চোখ খুলে যায় তাহলে তো আমার দ্বিতীয় পাটাও চিবিয়ে নেবে। তারপর পাপ্পু চুপি নিজের পাটা তুলে নেয়। পাপ্পু ভাই, দারুণ ব্যাপার, খুব ভালো হয়েছে। এবার চুপি চুপি ওখান থেকে বেরিয়ে এসো। পাপ্পু চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। তারপর ওরা আবার গ্রামের দিকে ফিরে যেতে থাকে। তখনই ওই ভুতুরে বাঁদরের ঘুম ভেঙে গেল। ওর তখনই খিদে পাচ্ছিল। তখনই ওর খাবারটা এদিক ওদিক খুঁজতে থাকে। কিন্তু ততক্ষণে ওই পাটা তো পাপ্পু ওখান থেকে তুলে নিয়ে গেছিল। সে খুব হয়রান হতে থাকে। তখন ও গুহায় মানুষের গন্ধ পায় আর বুঝে যায় যে ওর গুহায় নিশ্চয়ই মানুষ ঢুকেছিল। সে রেগে যায়। রেগে গিয়ে গ্রামের দিকে যেতে থাকে। বাকি গ্রামবাসী গ্রামে পৌঁছতেই যাচ্ছিল কি তারা পেছন থেকে ভয়ের আওয়াজ শুনতে পায়। আয় মরে গেলাম রে, এই আওয়াজ কোথা থেকে আসছে? এটা তো এই বাঁদরেরই আওয়াজ। পাপ্পু ভাই, আমরা ওই বাঁদরের মুখ থেকে ওর খাবার কেড়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের জ্যান্ত ছাড়বে না। তখনই ওই বাঁদরটাকে ওদের দিকে আসতে দেখতে পেল। সব গ্রামবাসী খুব ভয় পেয়ে যায়। আরে পালাও রে, এটা তো ওই ভুতুরে বাঁদরটা। পালাও, এখান থেকে কাউকে জীবন্ত ছাড়বে না। আরে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তারপর ওরা সব পালিয়ে একটা গাছের পিছনে লুকিয়ে যায়। ভাই, আমরা যদি পালিয়ে গ্রামে চলে যাই তাহলে এই বাঁদরটা আমাদের পিছন পিছন গ্রামে চলে যাবে। তখন আমাদের বউ বাচ্চার কি হবে? না না, আমরা এই বাঁদরটাকে আমাদের গ্রামের রাস্তা দেখাতে পারবো না। তুমি ঠিকই বলেছো ভাই, আমরা নিজের গ্রামেও যেতে পারবো না। এবার কি করব? এখানে থাকলে তো বাঁদরটা আমাদের খুঁজেই নেবে। আমার কাছে একটা মতলব আছে, চলো আমার সাথে। তারপর ওরা সব পালিয়ে এক জায়গায় পৌঁছে যায়। দেখো ভাই, এটা একটা কাদা ডোবা। যদি কোনোভাবে আমরা ওই বাঁদরটাকে এই ডোবাতে ফেলে দিয়ে আসি তাহলে আমাদের মতলব কাজ করে যাবে। ওরা ওই কাটা ডোবাটার উপরে বড় পাতা রেখে দিল। এবার আমাদের এই পাতার ওপর কোনো জানোয়ারের মাংস রেখে দিতে হবে। মোহন, তুমি তাড়াতাড়ি যাও আর কোনো জানোয়ারের মাংস নিয়ে এসো। না বাবা না, আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনো নির্দোষ জানোয়ারের প্রাণ নিতে পারবো না। তুমি একটা কাজ করো, আমার একটা পাও নিয়ে নাও। বাবাই পাপ্পু, তোমার এই সিদ্ধান্তটা আমাদের মন জয় করে নিয়েছে। নাও, আমি এটাকে এবার এই পাতার উপর রেখে দিলাম। তারপর পাপ্পু ওর পাটা ওই পাতাটার উপরে রেখে দেয় আর পাশে পড়ে থাকা বড় পাথরটার পেছনে লুকিয়ে পড়ে। ওই বাঁদরটা ওটা শুকতে ওখানে পৌঁছে যায় আর নিজের খাবার দেখে খুশি হয়ে যায়। যেই ও ওর খাবারের দিকে এগিয়ে যায়, ও ওই কাদা ডোবাটায় ফেঁসে যায় আর ওই কাদা ডোবাতে ডুবে মরে যায়।
এইভাবে পাপ্পু নিজের পায়ের বলিদান দিয়ে পুরো গ্রামের প্রাণ বাঁচিয়ে নেয়। গ্রামে পৌঁছে রাজেশ পাপ্পুর বাহাদুরির কথা সবাইকে বলে। তারপর পুরো গ্রাম পাপ্পুর প্রশংসা করে। আর পাপ্পুর বউও নিজের স্বামীর প্রতি খুব গর্ব হয়।